বিজনেস শুরুর ক্ষেত্রে সবচেয়ে বড় কনফিউজিং পার্টটা হচ্ছে আপনার বিজনেসের নেম কি হবে। সো এই কথাটা আপনাকে কেউই অ্যাকচুয়ালি ক্লিয়ার করে বলতে চায় না যে ব্র্যান্ড নেম আপনার বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো আপনার বিজনেসের শুরুতে ব্র্যান্ড নেম কি হবে এটা নিয়ে অনেক বেশি চিন্তা না করে আপনার বিজনেসের একটি কমপ্লিট পার্সপেক্টিভ অ্যান্ড পারসেপশন ক্রিয়েট করে ফেলতে হবে। দেন আপনার ব্র্যান্ড নেম যাই হোক না কেন, সেই পারসেপশন যখন আপনি কন্টিনিউয়াসলি অডিয়েন্সের ব্রেনে ইনপুট করতে থাকবেন, তখনই মানুষ ওইভাবে আপনাকে রিকল করবে। আপনি দেখুন না, অ্যাপেল, স্যামসাং, দেন ওরাকল থেকে শুরু করে ইয়াহু, গুগল থেকে শুরু করে বর্তমানে যতগুলো ব্র্যান্ড রয়েছে আপনারা গ্লোবালি যাদেরকে রেকগনাইজ করেন, ওই ব্র্যান্ডগুলোর নাম আর তাদের কাজ আপনি কখনোই মিলাতে পারবেন না যদি আপনি ইন এ জেনারেল সেন্স চিন্তা করেন। লাইক অ্যাপেল, অ্যাপেল শুনলে আপনার মাথায় আসবে এরা হয়তো কোনো ফল সেল করে, বাট দে আর টেক জায়ান্ট কোম্পানি। আপনার কি একবারের জন্য অ্যাপেল শুনলে মাথার মধ্যে আসে যে তারা ফল বিক্রেতা? নো, আপনার মাথায় আসে আইফোন, ম্যাকবুক, অ্যাপেল ওয়াচ, টেকনোলজি নিয়ে। সো এইটা কিভাবে সম্ভব? অ্যাপেল নামের একটি ব্র্যান্ড তারা টেক জায়ান্ট হয়ে গেল। সো দ্যাটস দ্য পাওয়ার অফ পারসেপশন। সো ফ্রম নাও, আপনার যারা বিজনেস নেম নিয়ে কনফিউশনে আছেন, তারা বিজনেস নেমের পেছনে না ছুটে আপনার ব্র্যান্ডের পারসেপশন ক্রিয়েট করুন। দেখুন পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড পারসেপশন কখনোই রাতারাতি ক্রিয়েট হয় না। এটার জন্য আপনাকে বছরের পর বছর কনসিস্টেন্ট থাকতে হবে। দেন আপনি একটা ব্লাস্টার মাস্টার রেজাল্ট পাবেন।